নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি কল্যাণী স্টেডিয়ামে, কারণ আপনারা জানেন আজকে কিন্তু বেঙ্গল সুপার লিগের মেগা ফাইনাল ছিল জেইচা রয়্যাল সিটি ভার্সেস হাওড়া হুগলি ওয়ারিয়ার্সদের মধ্যে। এবং সেখানে ইনগ্রাল বেঙ্গল সুপার লিগ সিজনের কিন্তু প্রথম চ্যাম্পিয়ন এখানে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স, তারা কিন্তু 3-2 গোলে জেইচা রয়্যাল সিটি এফসি কে হারিয়েছে। এবং সেটা কিন্তু জাস্ট 90 মিনিট না, সেটা কিন্তু জাস্ট 120 মিনিটের না, প্রায় দীর্ঘ 150 মিনিটের মতো কিন্তু খেলা চলেছে। এবং সেই খেলারই কিন্তু ফলস্বরূপ হাওড়া হুগলি ওয়ারিয়র্স তারা 3-2 গোলে হারিয়েছে জেইচা রয়্যাল সিটিকে, এবং প্রথমবারের মতো বিএসএল চ্যাম্পিয়ন কিন্তু তারাই হলো। কিন্তু আপনাদের সকলের মনে একটা প্রশ্ন থাকবে যে আরে সোমনাথ, কি বলছো? 150 মিনিটের খেলা কি করে হতে পারে ফুটবলে? কিন্তু যদি আপনি একটু ভেঙে ভেঙে বলি আপনাদেরকে, তাহলে কিছুটা সুবিধা হবে। আসলে ব্যাপারটা হয়েছে কি, প্রথমে যখন ম্যাচ শুরু হয়েছে, প্রথমার্ধের খেলা শেষের পর কিন্তু 4 মিনিট এডেড টাইম দেওয়া হয়েছে। এবং তারপরে সেকেন্ড হাফে মেন সমস্যাটা, কারণ সেকেন্ড হাফে যখন খেলাটা চলছিল এবং হাওড়া হুগলি ওয়ারিয়ার্স 2-1 গোলে যখন লিড নিয়ে নিয়েছিল, সেই 2 নম্বর গোল যখন করে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স, সেই প্লেয়ার গোল স্কোরার দীপ, তার কিন্তু একটা ইনজুরি হয়, গোলকিপারের সাথে কলিশনের দ্বারা কিন্তু একটা ইনজুরি হয়, এবং তাকে কিন্তু হাসপাতালে নিয়ে যেতে হয়। অ্যাম্বুলেন্স মাঠে ঢুকে পড়েছিল এবং সেটা করেই কিন্তু দীপকে নিয়ে যেতে হয় হাসপাতালে। যদিও দীপ কিন্তু এখন সম্পূর্ণভাবে সুস্থ আছে, জাস্ট একটা কনকাশনের জন্য কিন্তু তখন জ্ঞান হারিয়েছিলেন দীপ, বাট দীপ এখন কমপ্লিটলি ফাইন। বাট যদি কথা বলি, তখন অনেকটা সময় নষ্ট হওয়ার জন্য কিন্তু আফটার 90 মিনিটস রেগুলেশন টাইম শেষ হওয়ার পর কিন্তু অ্যাডেড টাইম দেওয়া হয় প্রায় 19 মিনিট। তো সেখান থেকে কিন্তু বুঝতেই পারছেন যে পুরো যে খেলাটা 90 মিনিট প্লাস অ্যাডেড টাইমের খেলাটাই আসলে চলে 110 মিনিটের উপরে। এবং তারপরেই কিন্তু শেষ নয়, 2-2 গোলে কিন্তু 90 মিনিটস অব্দি খেলেছে জেইচা রয়্যাল সিটি এবং হাওড়া হুগলি ওয়ারিয়র্স। তারপরে কিন্তু একটা এক্সট্রা টাইম হয়, আপনারা জানেন যেরকম ফুটবলে নকআউটসের নিয়ম, এক্সট্রা টাইম হয় সেখানে আরো আধ ঘন্টা। তো প্রায় কিন্তু, এবং আধ ঘন্টার পরও যে এক্সট্রা টাইমের যে অ্যাডেড টাইমটা থাকে, সেটা মিলিয়ে সমস্ত কিছু মিলিয়ে প্রায় 150 মিনিটের মতো খেলা হয়েছে। এবং এটা কিন্তু সাধুবাদ জানাতেই হবে প্লেয়ারদের, তারা যে 150 মিনিট ধরে ফুটবলটা খেলছে, এমনটা মনে হচ্ছে না যে টিমটা, দুটো টিমই দাঁড়িয়ে গেছে, টিম আর টানতে পারছে না, সেটা কিন্তু মনে হচ্ছে না। এবং এটাকে কিন্তু আমাদেরকে অবশ্যই কুর্নিশ জানাতে হবে, কারণ ফুটবল ইজ এ ভেরি ফিজিক্যাল গেম। স্ট্যামিনার দিক থেকেও আমরা সবসময় দেখি যে একটা যখন লম্বা গেম হয়, 90 মিনিটসের পর এক্সট্রা টাইমে গেম যায়, তখন অনেক সময় টিমরা দাঁড়িয়ে যায়। সেটা কিন্তু একদমই হয়নি দুটো টিমের ক্ষেত্রে। এই জন্য আমাদের বলতে হবে আজকে অবশ্যই ফাইনাল ছিল, স্টেকস ওয়্যার হাই, কিন্তু টিমরা যেভাবে খেলেছে এটাকে কিন্তু আমাদের সাধুবাদ দিতেই হবে। যদিও যারা হেরেছে যে এইচআর রয়্যাল সিটি, তাদেরও খেলাটাই কিন্তু যথেষ্ট কৃতিত্ব দিতেই হবে, কারণ তারা পুরো টুর্নামেন্ট একটা এক্সাইটিং ব্র্যান্ড অফ ফুটবল খেলেছে। আজকে ফাইনাল হয়তো তারা জিততে পারেনি, বাট তারাও কিন্তু যথেষ্ট শক্তিশালী টিম ছিল এই বিএসএল। এবং পাশাপাশি চ্যাম্পিয়ন জেইচআর রয়্যাল সিটি, তারা কিন্তু একটা বলতে পারেন যে কামব্যাক, এটা একটা কারণ হাওড়া হুগলি ওয়ারিয়ার্স তারা ইনিশিয়ালি কিন্তু বিএসএল যে টেবিলটা ছিল সেখানে খুব একটা উপরের দিকে ছিল, শেষের দিকেই ছিল। কিন্তু সেখান থেকে যে কামব্যাকটা তাদের, তারপরে যখন তারা টপ টেবিল ক্লাব হয়, সেখান থেকে কিন্তু তারা নিচে নামেননি, তারা আর পিছন ফিরে তাকায়নি, একবারে সোজা গিয়ে কিন্তু ফাইনালে এসেই তারা আজকের এই ট্রফিটা নিয়েই ঘরে যাবে। তো অল কুডোস টু হাওড়া হুগলি ওয়ারিয়ার্স। এবং জেইচএস সিটি বেটার লাক নেক্সট টাইম অবশ্যই বলতে হবে, কারণ এই বেঙ্গল সুপার লিগের প্রথম সিজন কিন্তু যথেষ্ট ইম্প্যাক্ট ফেলেছে এই বাংলার ফুটবলে। আমরা দেখেছি দর্শকদের মধ্যে সেই উন্মাদনা, প্লেয়ারদের মধ্যে সেই উৎসাহ, সবকিছু কিন্তু দেখেছি। এবং এইটা দেখে কিন্তু অবশ্যই বলতে হবে যে দ্বিতীয় বছর বা নেক্সট সিজন সেখানেও কিন্তু বেঙ্গল সুপার লিগ অবশ্যই ফিরে আসবে, এবং আমরাও কিন্তু মুখিয়ে থাকবো সেই টুর্নামেন্ট কভার করার ক্ষেত্রে। তো আপনারাও জানাবেন কেমন লাগলো, এবং আপনাদের জন্য বেশ সুন্দর সুন্দর কিছু ভিজুয়ালস তোলা আছে। কোচ ব্যারেটো, হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের কোচ ব্যারেটো, তিনি কিন্তু পুরো মোমেন্টটা এনজয় করলেন, এবং সিনিয়র ফুটবলে তার এটা প্রথম ট্রফি। তো তিনি কি কি বললেন আসুন শুনে নি তার মুখ থেকেই। Congratulations. So this is your first season as a head coach of a senior team, and already you own the title. So what does this achievement mean to you personally? It means a lot because everything you have to prove, and this opportunity comes to me in the right moment where I was looking, for a club, coaching a senior team, and when this opportunity comes to me, so I think I had proved it that I'm in the right direction. Still, long way to go as a coach. I have a lot to learn in every club, every opportunity you're having. But I think it's giving me a bit of confidence and showing me that I'm in the right direction. In your very first match, you say today's player don't have that mentality like previous. Yeah. So after spending a long time with them, what is your assessment on them now after winning? And I feel, as the competition is starting going,
we starting also stepping up in our confidence. I think very young team, we have a very young squad. If we compare it with the opening team today, they had a very mature team comparing to us. But I think we stay together. I think it's good that players are able to believe, trust on me as well, because they had to compromise a lot of things. You know, we are inside of a camp for the last 2.5 months. It's not easy with a lot of games going on outside. They have to live in their families, and you know, and we know all that. So I think they believe on me, they trust me, and that's it. I think they are. God is always your side. The coach or, I think if you do the things in the right way, you know, and even things maybe sometimes you're not winning, but still, if you do things the right way, you're having that, still that comfort that you have done, you have tried your best. And I think that's what I have done. I was fair with everyone, every player. Everyone played more than 5 games, each player in my team. I treat everyone equal. I give confidence for everyone because I think my main purpose over here was to helping them, showing them the way. I didn't come here to teach them to play football, but just showing the way. And I think it was a good learning for everyone. How you motivate your team? How to motivate? See, you as a player, I think I have inspired a lot of people, you know, to what I had inside of me, with that power, with that, you know, that desire, you know, to win, with that ambition, always to be the best of myself. And I think as a coach now I'm able to transfer in that once again. this win open the way to Moonban. No, I don't know. It will be my way. I don't know, maybe if I'm ready, maybe I need a little bit more time, but definitely it's a dream for me. So, coach, can you tell us what would be your next step? Next step, still I'll be in India for 3 more months after this league. I still want coaching a senior, but I have a few offers, few proposals to run in some of the sport projects. So I may do that for 3 months and maybe waiting for the next season for a better opportunity. Thank you. 10 years to Kolkata, and with I think with a big challenge, you know, to win BSL. You know, I think when Barreto is there, always the expectations are high, and again, you know, I'm just coming here to win, and I think I've done as a player and showing that as a coach also. I come with that purpose. I come to win over here. But not now. I don't accept defeat. You are not now player. As in, for example, now you are the coach as a coach. But the value place is still same. I feel Barreto is still the same, and see, I do believe that as a player, I always try to bring that inspiration. That's what I had inside of me, you know, that power inside of me, and I think I'm able to do that in the new role now as a coach. And it's not easy, you know, it's not easy, but I think I have shown that I think I have some potential as a coach. This is your first as a coach. This is your first. Not as a coach, but as a senior team coach. Senior, yes, yes. Senior team coach. That's my first Tournament. Yeah, my or first also- tournament, my first opportunity, and I think I had to prove once again that still a lot to learn, still a lot to go, but I think I'm in the right direction. Okay, thank you. Are there any planning or as a goal in future? When you want to see how you want to See, why not? You know, I think it was had been Muhammadan more than 10 years over there, and Muhammadan had been a lot. You know, I not thinking about it. If I'm saying that I'm not thinking about it, I'm a bit stupid or something else. Definitely it's part of my dream as well, and one day it's going to be fulfilled. as a woman coach? Definitely. Just a question of time.
আপনারা অবশ্যই শুনলেন কিন্তু কি বললেন ব্যারেটো, এবং যদি সাউন্ডের জন্য কিছুটা আপনারা বুঝতে না পারেন, কারণ অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার পর স্টেডিয়ামে যেরকম আওয়াজ হয় স্বাভাবিক, যে অনেক জিনিস শোনা যায় না, কিন্তু তাহলে আপনাদেরকে একটু সাম আপ করে দিই। ব্যারেটোকে যখন আমরা জিজ্ঞেস করলাম যে এই ট্রফিটা তার কাছে কিরকম মানে হয়, মানে দাঁড়ায় আপনারা বলতে পারেন যে এই ট্রফিটা তার কাছে কতটা স্পেশাল, তখন কিন্তু তিনি বললেন যে প্লেয়ার হিসেবে আমার কেরিয়ারটা একটা জায়গায় ছিল, সেটা তো সকলেই জানে, কিন্তু কোচ হিসেবে জার্নিটা খুব একটা ইজি না, কারণ প্লেয়ার হিসেবে যদি একটা প্লেয়ার সাকসেসফুল হয়, সে যে কোচ হিসেবেও সাকসেসফুল হবে এমনটা কোনো মানে নেই। কিন্তু ব্যারেটো যখনই ভারতে এসেছিলেন এবং হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের দায়িত্ব নিয়েছিলেন, তার মনে কিন্তু একটা জিনিসই ছিল, সেটা হচ্ছে ট্রফি। তাকে সেই ট্রফিটা জিততে হবে, এবং আজকে সেটা জিততে পেরে কিন্তু তিনি বলেছেন যে এই রাস্তাটা বা এই যে জার্নিটা, এটা সহজ ছিল না। এবং আমরা আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন করেছি ব্যারেটোকে, যে এই যে বিএসএল এর ফার্স্ট সিজন জিতে, মানে ব্যারেটো যেখানেই যান তিনি সেখানে ট্রফি জেতেন, আজকেও কিন্তু সেই একই জিনিসই হলো, পুনরাবৃত্তি হলো, আপনারা বলতে পারেন, আলাদা কিছু হয়নি। আমরা সেই জন্যই কিন্তু একটু মজার ছলেই ব্যারেটোকে জিজ্ঞেস করলাম যে মোহনবাগান থেকে যদি ইন ফিউচার কোনো অফার আসে ব্যারেটোর জন্য, কোচিং এর, অবশ্যই কোচিং এর যদি কোনো অফার আসে, তাহলে কি তিনি সেটা অ্যাকসেপ্ট করবে? তাহলে তখন কিন্তু ব্যারেটো অবশ্যই বলেন যে এটা আমার কাছে, মানে আমার যে স্বপ্নের একটা পার্ট, যে মোহনবাগানকে আমি কোচিংও করাবো, যেমন আমি খেলেছি মোহনবাগানে, সেটা তো সবাই জানে অবভিয়াসলি, বাট মোহনবাগানে কোচিং করানোর কিন্তু আমার একটা স্বপ্ন আছে, এবং যদি কখনোই দরকার পড়ে মোহনবাগানে, আমি কিন্তু অবশ্যই কোচিং পদেও যেতে রাজি আছি, এটা কিন্তু তিনি অবশ্যই বললেন। যদিও আমরা কথা খুব একটা বেশি বলতে পারিনি ব্যারেটোর সাথে, কারণ তারপরেই ট্রফি সেলিব্রেশন বা ট্রফি মেডেল সবকিছু কিন্তু দেওয়া হচ্ছিল টিমকে। তো অবশ্যই সেটা আপনারাও শুনেন, এবং কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন আমাদেরকে আজকের এই ভিডিওটা। এই ফাইনালে আপনারা কাকে সাপোর্ট করছিলেন, এবং অবশ্যই কমেন্টসে জানাবেন হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের সাপোর্টাররা যে আপনাদের আজকের খেলাটা কেমন লাগলো, কারণ একদম শেষের দিকে, মানে প্রায় 118 থেকে 119 মিনিটের মাথায় কিন্তু ডিসাইসিভ বা উইনিং গোলটা হয়েছে। তো অবশ্যই জানাবেন কেমন লাগলো, এবং এইচআর রয়্যাল সিটি এবং বাকি প্রত্যেকটা জেলার যারা ফুটবল সমর্থক, তাদের এই বিএসএল এর প্রথম সিজন নিয়ে কি মতামত আমাদের কিন্তু জানাতে ভুলবেন না, আমরা কিন্তু সেই ফিডব্যাকের দিকে মুখিয়ে থাকবো। অসংখ্য ধন্যবাদ আজকে কল্যাণ স্টেডিয়াম থেকে এতটাই, এবং অবশ্যই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, কারণ বিএসএল শেষ এবং আইএসএল এবার শুরু হতে চলেছে। আমরা কোনো কিছু কিন্তু মিস করবো না, ইস্ট বেঙ্গল মোহনবাগান রিলেটেড সমস্ত আপডেট আপনাদের দেবো। মোহামেডান প্র্যাকটিস শুরু করেছে, তাদেরও আপডেট কিন্তু আমাদের স্পোর্টস বাংলা চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, তো অবশ্যই চোখ রাখতে ভুলবেন না চ্যানেলে। তো অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য, এবং আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার।